হাই গাইস, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও, একদম। কারণ তোমরা ভালো থাকলে আমাদেরও বেশি ভালো লাগে ভিডিও করতে। মানে হাসি দেখলেই বুঝতে পারো। একদম। তো অবশ্যই একটা কথা বলবো, আমাদের যে সমাজটা, আমাদের যে ইয়ং জেনারেশনটা, মানে যুব সমাজ বলো, নারী সমাজ বলো, একটা কি বলতে এমন এমন ফ্রিডম জিনিসটা হয়ে গেছে না, মানে আমাদেরকে দোষ দেবো না, স্বাধীনতাটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে কিন্তু মানুষ কোনো কিছুর কেয়ার করে না। একদম। মানে নিজের স্বাধীন মর্জি মতন এমন কিছু ভুল করে ফেলে যে সমস্ত কিন্তু কল্পনাও করা যায় না। এই যে নাইট ক্লাব বলো, একদম। বন্ধু বান্ধবের সাথে মানে নাইট ক্লাবে আমরা যাওয়া। যারা গ্রামে থাকি তারা তো তাও একটু কন্ট্রোলে থাকে, কিন্তু হ্যাঁ। শহরে যারা থাকে তাদের তো কন্ট্রোল বলে মানে শব্দই নেই। কলকাতা বলো, ঢাকা বলো, এটা একদম। সম্পূর্ণভাবে ওই রকমই। হ্যাঁ, সেই সেম ক্যাটাগরি। যখন তুমি একটা শহরে যাও, তোমার আস্তে আস্তে বান্ধবী হবে, একদম। একসাথে ঢেলেমে করে মানে যাচ্ছ, সেখানে তোমরা ডিপ্রেশনে চলে যাবে, মানে মুভ অন করবে, সমস্ত কিছু ডিপ্রেশন বলে কিছুই নেই তাদের না মধ্যে। থাকে এমন কিছু তো, যা বললি না যে টাকা দিয়ে কান্না করে, যাদের বেশি টাকা, মানে খারাপ সবারই লাগে, খারাপ হ্যাঁ। সবারই হয়। তো এমন একটা জিনিস, একদমই। বান্ধবী নিয়ে ঠেলামি এরকম নিয়ে একদম, ক্লাবে মানে গায়ে যাচ্ছে, হাত দেয়া, মানে অ্যাভেলেবেল। বুঝতেই পারছো। তো অবশ্যই। অবশ্যই দেখবো, সামাজিক নামে যুব সমাজকে এখন ঘৃণা শেখানো হচ্ছে। বুঝতেই পারছো, সামাজিক এমন এমন অনেক কাজ আছে যেটা বুঝতেই পারছো, অনেক কিছুই আছে, সেটা ভিডিওর মধ্যে দেখবো কি একদমই। বলেছেন হুজুর। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। সুবহানাল্লাহ, একজন ইমামের বেতন দেওয়ার সময় আমরা হিসেব করি, তাই না? 10,000 টাকা না 8,000 টাকা, 2,000 টাকা বাড়াতে আমাদের কলিজা কাঁপে। একটা ওয়াজ মাহফিল হবে, সেখানে দেখা যায় যে একজন আলোচক আসবেন, তার হাদিয়া তোহফা দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসেব করতে হয়। এবং যখন একটু রাউন্ড ফিগার চলে যায়, যে একজন বক্তার হয়তো লাগছে 20, 30, 40 ইত্যাদি, তখন অনেক সমালোচনা হয় যে তারা ধর্ম ব্যবসা শুরু করেছে। তো এটা কিসের ব্যবসা হচ্ছে এখন বলেন? এটা কিসের ব্যবসা? এটা ওয়ান কাইন্ড অফ কি সংস্কৃতির নামে আমরা যুব সমাজকে জেনা শেখাচ্ছি। একটা এলাকার মধ্যে যুব সমাজদেরকে একত্রিত করে সেখানে যখন একজন নগ্ন অর্ধনগ্ন মেয়ে নাচবে, গাবে, এখান থেকে নিশ্চয়ই যুব সমাজ অনেক উপকৃত হবে। যুব সমাজের বেকারত্ব দূর হয়ে যাবে, একদমই না, যুবকদের নৈতিক অবস্থার উন্নতি হবে, তাই না? তারপরে যুবকরা ন্যায় শিখবে, হ্যাঁ, হালাল জিনিস শিখবে, তাই না? যুবকরা ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে, তাই না? কি যদি তাই না হয়ে থাকে, তাহলে এত টাকা পয়সা খরচ করে আমরা এগুলো কেন করি? অবশ্যই। আমরা কি চিন্তা করেছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অসম্পূর্ণ? তো ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, তাহলে ইসলামে কি সংস্কৃতি নাই? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে হচ্ছে যে বিষয়টা এমনভাবে পরিপূর্ণ, তো বোঝাই যে গ্লাস, যদি এক গ্লাস পানি, এই গ্লাস থেকে পরিপূর্ণ না, খালি আছে। যদি টইটুম্বর থাকতো যেখানে সামান্য কিছু প্রবেশ করার বা সামান্য কিছু বের করার কোনো সুযোগ নাই, তাতে সেটাকে বলা হয় কি? পরিপূর্ণ। ইসলামে কি সাংস্কৃতিক হেদায়েত নাই? আছে। যদি তাই থাকে, তাহলে আমরা কেন এমন সংস্কৃতির চর্চা করব যে সংস্কৃতি আমাদের মধ্যে জেনা ছড়িয়ে দিবে, যে সংস্কৃতি আমাদেরকে নগ্ন মেয়ে আমাদের সামনে উপস্থাপন করছে, যে সংস্কৃতি আমাদের যুব সমাজকে যৌন সুরসুরির দিকে প্রলুব্ধ করছে, আমরা কেন সেই সংস্কৃতির চর্চা করব? আমাদের কাছে কি ইসলামিক সংস্কৃতি নাই? একটু ঠান্ডা মাথায় ভাবেন, সংস্কৃতির কি প্রয়োজন আছে? আপনার কৃষ্টি এবং কালচার মনন, আমরা বলি মন আর মনন, এটা বিশ্বের বুকে আপনি পরিস্ফুটন ঘটাবেন, গোলাপের মতো ফুটে উঠবে মনন। আমাদের কি দাড়ির সুন্নত নাই? আমাদের টাকনোর উপরে কাপড় পরার সুন্নত নাই? আমাদের ঢিলে ঢালা তাকুয়ার পোশাক পরার সুন্নত নেই? আমাদের মা বোনদের পর্দার সুন্নত নাই? আমাদের এই যুব সমাজ যারা তোমরা মানে পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছো আর কি, তোমাদের জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস এবং পোশাকের কোনো সুন্নত নাই? মিউজিক পছন্দ করেন মনে করেন আপনি, আপনার জন্য কি ইসলামিক নাশিদ নাই? নাই। আপনি ধরেন মুভিজ পছন্দ করেন, ইসলামিক ভালো কোনো মুভিজ নাই? অবশ্যই আছে। আপনি উৎসব পছন্দ করেন, ইসলামিক উৎসব নাই? আচ্ছা, এর পাশাপাশি এমন উৎসব বা এমন সংস্কৃতির চর্চা করা যাবে
যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। হতে পারে সেটা দেশীয়, হতে পারে সেটা সামাজিক, হতে পারে সেটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে চিরায়ত কোনো ট্র্যাডিশন। সেটার চর্চা অবশ্যই করা যাবে যদি সেখানে এমন কিছু না থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। যদি সেখানে এমন কিছু থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তাহলে কি করা যাবে? এই যে বিগত 31 অক্টোবর, সম্ভবত তারিখটা 31 অক্টোবর 2022, হ্যাঁ 31 অক্টোবর 2022, সারা বিশ্ব জুড়ে একটা চরম শিরক এবং জাহেলিয়াতে পূর্ণ উৎসব পালিত হয়েছে এবং যার ছোঁয়া আমাদের তাওহীদের দেশেও লেগেছিল। তার নাম হচ্ছে কি হ্যালোউইন উৎসব, যেটা টোটালি একটা পশ্চিমা কালচার এবং সেটা দিয়ে ভূত সেজে মানুষ ঘুরে বেড়াচ্ছে। দেখেন নাই তো এখানে ঠিক জানি না, একটা স্ট্যাচুকে প্রমোট করা হচ্ছে না? মানুষের স্বাভাবিক যে আকৃতি আল্লাহ পাক দিয়েছেন, এখান থেকে সে ভূত হতে যাচ্ছে, প্রেতাত্মা হতে যাচ্ছে। খ্রিস্টানরা বলছে যে এটা আমাদের, এটা আমরা পালন করতেও লজ্জা লাগে আমাদের, কিভাবে মুসলিমরা করলো আমাদের বুঝে আসলো না। খ্রিস্টানরা কথা বলছে, আমার কথা না, খ্রিস্টানরা কথা বলছে। তো এটা যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় তাহলে কি আমরা এটা পালন করবো? আর বাইরে একটা কথা বলতে ভুলে গেছি, যখন এই উৎসব চলছিল তখন কিন্তু কোনো ঘন্টাওয়ালা এর প্রতিবাদে 2টা লাইনও ফেসবুকে লিখে নেয়, ঠিক আছে? হ্যাঁ, তারা ঘ্রাণ সম্পর্কে ঠিকই লিখেছে, তারা কিন্তু ঘ্রাণ ইস্যু নিয়ে খুব সোচ্চার। তাদের চোখের সামনেই হ্যালোউইন উৎসব হয়ে গেছে, একটা লাইনও লেখার সাহস পায় না। কারণ লিখলে কি হবে? লিখলে ওই যে ভিতরে আযাব ভোগ করতে হবে, রিয়াল আর কথা বলবে না, ব্যাস দ্যাটস অল। কোরআন পুরোটা ঘেটে ফেলেন। আপনি একজন হিন্দু ভাই হন বা খ্রিস্টান ভাই হন, বুদ্ধিস্ট হন, জিউস হন ও মুসলিম হন, বা আপনি কোনো ধর্মই মানেন না, একজন নাস্তিক মনে করেন, কথার কথা বলছি, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি কোরআনটাকে স্টাডি করেন। আমি আপনাকে বলছি না যে একদম পরিপূর্ণ মুসলিম হয়ে যান, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি আপনি কোরআনটাকে স্টাডি করেন, স্টাডি করে দেখেন যে কোরআনে এমন একটা বিষয়ে বাকি আছে কিনা যেটা মানবতার জন্য প্রয়োজন। পড়াশোনা করতে বলছে। এমন একটা কোনো বিষয় বাকি আছে নাকি? মানুষের জীবনে কয়েকটা ক্ষেত্র থাকে, ইবাদত বন্দেগীর জীবন থাকে যেখানে আপনি ইবাদত বন্দেগী করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আধ্যাত্মিকত্ব, আল্লাহর মারিফত অর্জন, আল্লাহর ওলি হবেন, পরকালে জান্নাতে যাবেন। এই তো মানুষের ইবাদতের একটা জীবন থাকে, মানুষের একটা পারিবারিক জীবন থাকে। পারিবারিক জীবনে আপনি পরিবারকে ডিল করবেন, সন্তান সন্ততি প্রতিপালন করবেন ইত্যাদি। সামাজিক জীবন থাকে একটা, সামাজিক জীবনে আপনি সমাজের মানুষের সাথে ডিল করেন, মুআমালাত থাকে আপনার। কি বলবো, আমরা অ্যাজ এ সোশ্যাল হিউম্যান বিং আমরা সমাজে অনেক কাজ করি যেগুলো আমাদেরকে সামাজিক হতে শেখায়। একসাথে আমরা একটা সমাজ করি, একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেই। একটা পলিটিক্যাল লাইফ থাকে যেখানে আপনি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ পাকের দিনের প্রচার করবেন, বা আপনি মানুষের মধ্যে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবেন। এই তো একটা মানদণ্ড থাকে। আপনার সাংস্কৃতিক জীবন থাকে, আপনার ইকোনমিক সেক্টর থাকে, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন। মানুষের জীবনে এরকম কয়েকটা সেক্টর দিয়ে গঠিত: পরিবার, ইবাদত, আপনার আধ্যাত্মিকত্ব, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার এই যে সংস্কৃতি, আপনার অর্থনীতি। এগুলি তো বাইরে আর কিছু লাগে? একটা মানুষের জীবনের এই কয়েকটা ফেজ থাকে, অধ্যায় থাকে, এবং আমাদের সবার জীবনে কিন্তু এই অধ্যায়গুলো আছে, আলহামদুলিল্লাহ। এখন আপনি কোরআনটাকে অনেস্টলি পড়েন, নিরপেক্ষভাবে পড়বেন, পক্ষপাতিত্ব করে নয়। নিরপেক্ষভাবে কোরআনটাকে স্টাডি করে দেখেন যেমন একটা বিষয় কোরআনে বাকি আছে কিনা যেটা একটা মানুষের জীবনে চলার পথে প্রয়োজন হয়। যদি দেখেন যে একটা বিষয় বাকি নাই, তাহলে বুঝতে হবে এই কিতাব সাধারণ কোনো কিতাব নয়, এটা মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আর যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আপনার একটাই কর্তব্য, এর সামনে আত্মসমর্পণ করা। এর নাম ইসলাম। হাদিসের মধ্যে চলে যান, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই যে মিশকাতের কথাই বলছি, মিশকাতুল মাসাবি বইয়ের মধ্যে দেখবেন যে মাথার চুলটাকে কিভাবে আঁচড়াতে হবে এর জন্য আলাদা একটা অধ্যায় আপনি পাবেন। কিভাবে ইস্তেঞ্জা করতে হয় পাবেন, ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা, কিভাবে গোসল করতে হয়, হায়েজ নিফাসে কি করতে হবে, স্বপ্নদোষ হলে কি করতে হবে, খাবেন কিভাবে, আপনি ঘুমাবেন কিভাবে, পোশাক পরবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, জিকির কেমন করে করবেন, কি জিকির করবেন, কোরআন তেলাওয়াত কিভাবে করবেন, কেন করবেন, ফজিলত কি,
সুন্নতের চর্চা কিভাবে করবেন, পরিবার কেমন করে গঠন করবেন, কোথায় আপনি রিজিকের সন্ধান করবেন, হালাল খাবেন না হারাম খাবেন, হালাল খেলে কি হবে, হারাম খেলে কি হবে, সামাজিকভাবে আপনি কিভাবে চলবেন, সমাজের মানুষের সাথে কিভাবে মেলামেশা করবেন, অন্যের হক নষ্ট করলে কি হবে, ঠিক আছে, কোরআন এবং হাদিসের মধ্যে ডিটেইলস বর্ণনা করা আছে সুবহানাল্লাহ। এখন যখন আপনি এটা জানলেন কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণ, যার দলিল হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এবং তোমাদের জন্য দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। আর এই আয়াতটা নাযিল হয়েছে বিদায় হজের ভাষণের সময়। বিদায় হজ কখন হয়েছে? 23 বছর পর, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর দাওয়াতি কাজের মধ্য দিয়ে দিনটাকে পরিপূর্ণতা প্রদর্শন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তারপর এই আয়াত নাযিল হয়েছে। 2013 থেকে 2013-14 থেকে নিয়ে 22 পর্যন্ত ইয়েমেনের হামলায় প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে, যার মধ্যে 60 to 70% মানুষ হচ্ছে শিশু। 2013 থেকে 2022 পর্যন্ত ইয়েমেনে যে হামলাগুলো হয়েছে, এতে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মানুষ মারা গেছে, যার মধ্যে 60 to 70% মানুষ হচ্ছে শিশু। একটা লাইনও লেখার সাহস তারা পায়নি। পক্ষে বিপক্ষে একটা কথা বলানোর সুযোগ, ফুরসত, তাকওয়া, ঈমান তাদের ভিতর থেকে বের হয়নি। এই তো কয়দিন আগে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে কটূক্তি করা হয়েছে, মনে আছে কি? মানুষ খুব সহজে ভুলে যায় এটা স্মার্টফোনের যুগ। স্মার্টফোনের যুগ মানে কি? মানুষ খুব সহজেই ভুলে যায়। এই কারণে আপনি যখন কিছু কাজ করবেন, কাজগুলোকে খাতায় লিখে দিবেন, এতে করে মনে থাকবে, আদারওয়াইজ আপনি ভুলে যাবেন। এটা স্মার্টফোনের যুগ। আর এই ফোনটার নাম স্মার্ট হলেও এই ফোনটা খুব একটা স্মার্ট নয়। একদম কথা বুঝতে পারছেন? মানুষটাকে বরং smart ফোনটা হতে হবে। আমাদের দিন দিন আনস্মার্ট করছে আমাদেরকে আর কি। তো দেখুন কয়দিন আগে এটা হয়েছে, এবং সেই আন্দোলনে দেখা গেছে আলেম ওলামা তো অবশ্যই, অনেক পলিটিক্যাল লিডার্স এবং আমাদের জেনারেল ভাইরাও কিন্তু রাস্তায় নেমে মিছিল করেছিল, মনে আছে? এই তো কয়দিন আগে, এটা মেবি জুন জুলাই সামথিং এরকম হবে। আর তখন কিন্তু তাদের কেউই কোনো প্রতিবাদ করে নাই। যা করেছে যত সামান্য, এবং যারা এটা প্রতিবাদ করেছে ওদেরকে তারা বলেছিল জায়েজ নয়, না জায়েজ, এসব প্রতিবাদ করা যাবে না। সুবহানাল্লাহ। মনে আছে কি? মনে করায় দিই। তারপরে আমাদের মধ্যপ্রাচ্যের অনেক বড় বড় রিনাউন্ড শায়েখ, অনেক বড় বড় রিনাউন্ড শায়েখ, যাদের নাম শুনলে আমরা আসলে তাদের শ্রদ্ধাটা ঠিক মতো করতে পারি না। তাদের যে পরিমাণ জ্ঞান প্রজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন, এটা অর্জন করতে আমাদের মনে 100 বছর লেগে যাবে। এরকম বড় বড় অনেক শায়েখ হঠাৎ করে হারিয়ে গেলেন, নাই। কোথায়? ওই যে আন্ডারগ্রাউন্ডে। কি হয়েছে? হকপন্থী, হকের কথা বলেছেন কিছু, কি করেছে? ওই সিনেপ্লেক্সের এগেনস্টে কথা বলেছে, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেছে, হ্যাঁ, পর্দার খেলাফ কিছু হচ্ছে এটার বিরুদ্ধে কথা বলেছে, কনসার্টের এগেনস্টে কথা বলেছে, সব আস্তে আস্তে নাই মাইন্ড। তারপর দেখা গেছে তাদের পক্ষে একটা লাইন লেখার মতো ফুরসত এদের হয়নি। এরকম অসংখ্য ইস্যুজ আছে যখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন এরকম ঘানের মতো করে ইস্যু বের হয় যার সাথে আমাদের সম্পর্ক আছে, হঠাৎ করে গর্ত থেকে বের হয়ে বলে দেবে যে খারেজি, যে খারেজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা বিশ্বে দেখুন, সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলো থেকে তাকিয়ে দেখুন, অলমোস্ট এভরি সিঙ্গেল মুসলিম কান্ট্রিতে আজকে মুসলমানরা নির্যাতনের শিকার, ঠিক আছে? এই সিরিয়ায় দেখেন, প্যালেস্টাইন, তাদের ঘরের সামনেই প্যালেস্টাইন দেখেন, সিরিয়ায় দেখেন, ইয়েমেনে দেখেন, ইরানে দেখেন, আপনি যে উইঘুরদেরকে দেখেন, রোহিঙ্গাদেরকে দেখেন, আফগান তো আছেই। আফগান নিয়ে কথা বলা যাবে না ওদের, বিকজ তাদের মতে যারা পশ্চিমাদের এগেনস্টে যুদ্ধ করেছে ওরা খারেজি ছিল। যারা পশ্চিমাদের অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা কি ছিল? খারেজি ছিল। অতএব আপনি ওটা নিয়ে কথা বলতে যান না, আপনার পিছেও খারেজি ট্যাগ লাগিয়ে দিই। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু আমেরিকার সাথে যে বন্ধুত্ব, আমেরিকা এবং ইসরায়েল এবং পশ্চিমাদের সাথে যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের এগেনস্টে কোনো কথা বলার ফুরসত হয় না। কারণ কি? এটা নিয়ে কথা বললে তো রিয়াল বন্ধ হয়ে যাবে, এটা নিয়ে কথা বললে সমস্যা, দুনিয়ার স্বার্থগুলো নষ্ট হয়ে যাবে।
এ কারণে বিগার ইস্যুস, সারা ওয়ার্ল্ডে মুসলিমদের দুরবস্থা, ইকোনমিক স্যাংশন, শেষ জামানার চলমান ফিতনাগুলো, কান্ট্রিতে ইকোনমিক যে দুরবস্থা দেখা দিচ্ছে, মুসলিমদের উপর টর্চার, নির্যাতন, উম্মার বিভক্তি, এই যে বড় বড় ইস্যুসগুলো আছে, এগুলোর সময় চুপ, দেখতে পারবেন না, খুঁজে পাবেন না। যখনই দেখবেন এমন কোনো শব্দ বা ইস্যুস জোর করে বের করা যায় যেটাকে নিয়ে কথা বললে ইসলামিক একটা ফ্লোকে থামিয়ে দেওয়া যেতে পারে, তখন দেখবেন বর্ত থেকে মাথা বের করে বলছে ইয়ে খারেজি। সমাজদার গেলে ইশারা কাফি, আর কিচ্ছু বলতে যাচ্ছি না। শুধু মনে রাখবেন একটা কথা, যে কোরআন এবং সুন্নাহর সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারলেও আল্লাহর কাছে টিকতে পারে নাই। কোরআন এবং সুন্নাহর সাথে গাদ্দারি করে দুনিয়াতে অনেক কিছু অ্যাচিভ করা যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের পরকালে আর কবরে কশ্চিনকালেও পার পাওয়া যাবে না। শুধু দিনের ফিকহি মাসআলাগুলোই বোঝেন আর ইকোনমিক বিষয়গুলো বোঝেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না, ওয়ার্ল্ডের মুসলিমদের জিওপলিটিক্স বোঝেন না, ইসলামিক মুসলিম কান্ট্রিগুলোর উপর যখন নির্যাতন নেমে আসে কথা বলতে পারেন না, নবীর অবমাননায় কথা বলতে পারেন না, নিষ্পাপ বাচ্চা কাচ্চাকে হত্যা করা হয় তখন কথা বলতে পারেন না, সুবহানাল্লাহ, এবং চোখের সামনে শিরকি কুফরি উৎসব হয়ে যায় একটা কথা বলতে পারেন না। ঘাম ইস্যুতে এত কথা আপনার কোথায় ছিল এই কথাগুলো যখন এইসব ইস্যুগুলো সামনে ছিল? সুবহানাল্লাহ। বাহ, খুব সুন্দর, অসাধারণ কথা মানে বললেন। সত্যি কথা বলতে কি, ইনি যেই টপিকেই কথা বলেন না কেন, মানুষের মানে মনের কথাগুলোই বলে, যে মানুষকে কি পরিবর্তন করতে হবে, আমরা কি ভুল করছি, স্মার্টফোনের বিষয়গুলো যেই সমস্ত বলছে, যে স্মার্টফোন কিন্তু নামেই স্মার্ট, কিন্তু আমাদের আনস্মার্ট করছে, মানে চালানো যে চালায় সে কিন্তু স্মার্ট না, তাকে স্মার্ট হতে হবে, মোবাইলটাকে আনস্মার্ট করতে হবে, মানে মোবাইল থেকে যত দূরে থাকা যায় যত দূরে থাকতে তো পারবো। আমি এইসব ভিডিও বানার চেষ্টা করি, আমরাও যতক্ষণ অ্যাভয়েড করার চেষ্টা মানে করি। এ যতক্ষণ এডিটিং করবে ততক্ষণই ফোনটা ইউজ করে, হ্যাঁ, যেরকম আমি মানে ফোনটা একটু বেশি ইউজ করি, রিলস বেশি দেখি বলতে তো গেলে। একটু পূজাকেও কমাতে হবে, আমাকেও একটু টাইম পাসটা কমাতে হবে। আমার বইপত্র পড়তে হবে, কিন্তু ফোনটা একটু কমাতে হবে, এটাই মনে হয় আমার। এই জিনিসটা করা উচিত অবশ্য। আজকে যে একদম। ভিডিওটা দেখে বুঝলাম। দেখো, ইসরায়েল তো সম্পূর্ণভাবে একদম ফিলিস্তিনকে অনেক অনেক ক্ষতি করছে, কিন্তু এই যে মুসলিম বিশ্ব, অনেক মুসলিম যে দেশগুলো আছে, বিশেষ করে সৌদি আরব, এরা কিন্তু কোনো মুখ খুলছে না, কোনো না, মানে কিছু বলার নেই, জাস্ট অনেকে অনেকভাবে কমেন্ট করবে, যেহেতু বুঝতেই পারছো ওই সারা বিশ্বে সে বলতে পারে একদম মুসলিমের একদম বেস্ট ঘাঁটি যেটাকে বলে, যেখানে তো ঘাঁটি বলে। হ্যাঁ, তো যেহেতু সেখান থেকেই কোনো রেসপন্স আসছে না, মানে খারাপ লাগার বিষয়। কি এখানে পরিস্থিতিটা কেমন সেটাই। সেটাই কল্পনা করা তো যায়। এটা নিয়ে আমি একটা ভিডিও দেখছিলাম, এই বিষয় নিয়ে একটা মানে সৌদি আরবের রাজকুমার না কি একটা সামথিং আছে, ওনার একটা ছবি দিয়ে একটা বাজে ভাবে হয়তো রিঅ্যাক্ট করা হয়েছে, মানে একটা বাজেতে পোস্ট আপ করা হয়েছে, মানে একটা ব্যানার বানিয়ে হয়তো পোস্ট করা হয়েছে। অবশ্য সেটা রাগের বশেই করেছে। দেখো, সবার আগে আবেগ তো সমান নয়, যেহেতু ওটা করার পর সৌদি আরব, মানে সৌদি আরব বললাম নাকি, ওটা কি হয়, সৌদি আরব, তো সৌদি আরবে দেখলো, মানে দেখেছো হয়তো কোনো ভাবে, তো যখনই কোনো বাইক পাস হচ্ছে, সৌদি আরবে বাঙালিরা বেশিরভাগ, বাঙালি ইন্ডিয়ান সবাই তো কম বেশি করে আছে, তো ওখানে যখন দেখছে বাঙালি তখনই তাদেরকে ধরে রাখছে, সেটাই তাদের কিন্তু টর্চার করা হচ্ছে। মানে যখন দেখছে, এটাই বিশেষভাবে হয়েছে, যখন শুনছে ইন্ডিয়ান তাদের ছেড়ে দিচ্ছে, লাইসেন্স দেখে ছেড়ে দিচ্ছে, যখন শুনছে বাংলাদেশি বা বাঙালি তখন তাদের প্রবলেম ধরে রাখছে, এটাই হচ্ছে, মানে কি বলবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে আর কি ধরনের ভিডিও চাও সমস্ত কিছু আমাদের কমেন্টে জানাও, আর আমরা চেষ্টা করবো কন্টিনিউ ভালো ভালো ভিডিও আনা। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।